আপনাদের সাথে আছে আমি ফারহাদ তাসনিম। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার মরদেহ পৌঁছেছে মেহেরপুরে। সকালে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে তার নানার বাড়িতে মরদেহ পৌঁছালে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে। স্থানীয় কবরস্থানে জানাজা শেষে দাফনের কথা রয়েছে। মাহিয়া তাসনিম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল। কাজল, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে। জয়পুরের এখন আকাশ বাতাস কিন্তু আসলে শোকে ভারী হয়ে উঠেছে। আমরা জানি যে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনায় আহত শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার কিন্তু চিকিৎসাধীন অবস্থায় গতকালকে বিকেলে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেছেন। এরপরে কিন্তু তার মরদেহ আজকে সকাল ৭টার দিকে এখানে পৌঁছানো হয়েছে তার নানার বাড়িতে। তার বাড়ি কিন্তু তার দাদার বাসা ছিল হচ্ছে চুয়াডাঙ্গা জেলার কুরুলগাছি গ্রামে। কিন্তু আজকে সকালেই তার নানার বাড়িতে তার মরদেহ নিয়ে আসা হয় এবং সকাল 8:30 ইতিমধ্যে কিন্তু জানাজা শেষ হয়েছে। আমি একটু দেখানোর জন্য চেষ্টা করি, অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে তার জানাজায় এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসছেন তার জানাজায় শরীক হওয়ার জন্য। এবং সে কিন্তু ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল এবং গতকালকে বিকাল 4টায় মৃত্যুবরণ করে। সে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার পরিবার সূত্রে যেটা জানিয়েছে যে তার ক্লাস কিন্তু 1টার দিকে শেষ হয়ে গেছিল, কিন্তু তার কোচিং ছিল। কোচিং এর কারণে কিন্তু তাকে সেখানে আটকিয়ে রাখা হয়েছিল যে তাকে কোচিং শেষ করে তারপরে যেতে হবে। তারপরে কিন্তু এই দুর্ঘটনা সেখানে ঘটে যায় এবং সে গুরুতর আহত হয়। আহত হওয়ার পরে কিন্তু তাকে জাতীয় দ্রুত সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা দেওয়া হয়। পরিবার সূত্র আসলে তার বাবা কিন্তু প্রায় 5 বছর আগে মৃত্যুবরণ করেছে এবং তার তার একটা ছোট বোন আছে। সেক্ষেত্রে তার মা কিন্তু বারে বারে সে কথা বলছে আর বারে বারে মূর্ছা যাচ্ছে এবং পরিবারে এক ধরনের অনেক শোক বয়ে যাচ্ছে এবং এলাকার আকাশ বাতাস কিন্তু সেই শোকে ভারী হয়েছে। এলাকার মানুষগুলো কিন্তু আসলে সেই শোকে ভারাক্রান্ত। জি ভাই, ভারী হয়ে গেছে এবং অনেক মানুষ এখানে তার জানাজায় উপস্থিত হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। কাজল, ধন্যবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাবের দাফন সম্পন্ন হয়েছে। কুমিল্লার দেবিদ্বারে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার আকাশ বাতাস। আগামীতে এমন দুর্ঘটনা রোধে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি মাহতাবের পরিবারের। লাইফ সাপোর্টে 4 দিনের লড়াইয়ের পর শেষ পর্যন্ত হার মানল মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান। 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাবের শরীরের 70% পুড়ে গিয়েছিল। সন্ধ্যায় তার মরদেহ পৌঁছায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। যেন আর কেন এরকম স্টুডেন্ট, মেধাবী ছাত্র যেন আর দুনিয়া থেকে এরকম অনাকাঙ্ক্ষিতভাবে যেন জীবন শেষ না করতে হয়, এটার জন্য আমি প্রশাসন এবং সরকারের কাছে আবেদন করছি। কোমলমতি শিশুটির মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। কি বলার কোনো ভাষা নাই। আমরা সবাই মর্মাহত। আমাদের তো বাগিনা চলে গেছে, আমরা তো আমাদের বাগিনার আর ফিরে পাবো না। অসময়ে সন্তানের এমন চলে যাওয়া মানতে পারছে না মাহতাবের বাবা মা। কল্পনা করার মতো না আমার কলিজাটা, আমার বাবাটা এমন সিন দেখবো আমরা কেউ ভাবি নাই। অসম্ভব মেধাবী ছেলে ছিল। এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি মাহতাবের স্বজন ও এলাকাবাসীর। ডিভিসি,
নিউজ ডেস্ক। চলতি বছরেই চালু হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড। নগরীর কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত 8.5 কিলোমিটার দীর্ঘ এই বাঁধ কাম সড়ক চালুর মধ্য দিয়ে শহরের ওপর যানবাহনের চাপ কমবে। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের 75% কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নত দেশের আদলে নদী পাড়ে তৈরি হবে ওয়াকিং এরিয়া, শিশু জোন সহ দৃষ্টিনন্দন পার্ক। চট্টগ্রাম নগরীতে যানবাহনের চাপ কমাতে 2017 সালে নগরীর শাহ আমানত সেতু থেকে কালুরঘাট সেতু পর্যন্ত 8.5 কিলোমিটার দীর্ঘ বাঁধ কাম সড়ক নির্মাণের উদ্যোগ নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 2021 জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা থাকলেও নানা প্রতিকূলতায় কাজ শেষ করতে পারেনি সিডিএ। মেয়াদ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে ব্যয়ও। শুরুতে 2310 কোটি টাকা থাকলেও প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 2979 কোটি টাকা। চলতি বছর এই সড়ক চালুর আশা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। ইতিমধ্যে শেষ হয়েছে প্রকল্পের 75% কাজ। তবে এরই মধ্যে এই সড়কের পাশে কর্ণফুলী নদী দেখতে ভিড় করছে নগরবাসী। এটা এখন মোটামুটি হচ্ছে অনেক একটা ওয়ান কাইন্ড অফ পর্যটন কেন্দ্র হয়ে গেছে। অনেক মানুষ, মানে এখানে হচ্ছে যে যেমনটা মনে করেন কক্সবাজার যেমনটা মনে করেন মানুষ হয়, এখানে মনে হয় তার থেকে বেশি হয়। রাস্তাটা হওয়ার ফলে মানুষের অনেক সুযোগ সুবিধা হচ্ছে, এখানে মানুষের যাতায়াত অনেক সুযোগ সুবিধা হচ্ছে, পর্যটকরা আসতেছে, ঘুরতেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 30 ফুট উচ্চতার 4 লেনের সড়ক কাম শহর রক্ষা বাঁধে বর্ষার সময় নগরীর পানি নিষ্কাশনের জন্য রয়েছে 12টি স্লুইস গেট। আর এসব স্লুইস গেটে পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা হবে পাম্প। ফলে নগরীর নিচু এলাকার জলাবদ্ধতা নিরসনেও ভূমিকা রাখবে এই প্রকল্প। সুইচ গেট গুলা দেওয়ার ফলে এইখানে আগে যে শহরে যে জলাবদ্ধতা হয়েছিল এখন ওই জলাবদ্ধতা হচ্ছে না। রোড হওয়ার ফলে মানে কি মানুষের অনেক উপকার। এই সড়ক ঘেঁষে চাঁদগাঁও হামিদচরে নির্মিত হচ্ছে দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়। উন্নত বিশ্বের আদলে রাস্তার দুপাশে ওয়াকওয়ে, দৃষ্টিনন্দন পার্ক সহ বিনোদনের ব্যবস্থার কথা বলছেন সংশ্লিষ্টরা। আমাদের টোটাল 9.5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে আমরা 8 কিলোমিটার আমরা কিন্তু করে ফেলেছি। উন্নত বিশ্বে যেভাবে যে ফ্যাসিলিটিগুলো থাকে, ওই ফ্যাসিলিটিগুলো পর্যটকদের জন্য ওই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করে আমরা কিন্তু এই কাজটা করতে চাচ্ছি। চিটাগাং আউটার রিং রোড দ্বিতীয় পর্যায় নামের প্রকল্পটি শুধু নগরীর যান চলাচল নয়, শিল্পের উন্নয়ন ও আবাসন সহ জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নীলফামারীতে 1 মাসের ব্যবধানে তিস্তার প্রায় 1000 মিটার এলাকা ভেঙে বসত ভিটার কাছ দিয়ে বইছে নদীর পানি। হুমকিতে ডিমলার 5 শতাধিক পরিবার। বসত ভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের। নীলফামারীর ডিমলা উপজেলার দোহলপাড়ার আশিকুন্নাহার আখি চোখের সামনে নদীগর্ভে বিলীন 11 বিঘা আবাদি জমি। মাথা গোজার শেষ ঠাইটুকু নিয়ে এখন দুশ্চিন্তা। এই নদীর মাঝখানে আমার শ্বশুরের 11 বিঘা সম্পদ ছিল। ধীরে ধীরে ভাঙতে 11 বিঘা শেষ। এখন অবশেষে আমার আর ভিটা বাড়ি ছাড়া ভাই এই নদীর পারে এক বিন্দু জায়গা নাই। ভাঙনের নদীগর্ভে বিলীন হওয়ার পথে এমনই অনেকের শেষ সম্বলটুকু। ভাঙতে আমাদের ঘরের পিছনে আইছে, তাহলে আমরা এখন থাকবো কোন জায়গায়, কি করে খাবো? সামনে যদি এটার প্রোটেকশন বাঁধ বা কাজ করা না হয়, তাহলে 500 থেকে 700 বাড়ি বিলীন হয়ে যাবে। পানি কমার সাথে সাথে শুরু হয় নদী ভাঙন। হুমকির মুখে খগা খগিবাড়ি ও খালিশা চাপানি ইউনিয়নের 3 মৌজার শত বিঘা আবাদি জমি। 1 মাসের ব্যবধানে ফসলি জমি হারিয়ে এখন প্রায় নিঃস্ব অনেকেই। এই পাশ দিয়ে জমি আছিল, এই পাশ দিয়ে জমি আছিল, 40-50 বিঘা জমি ভেঙে গেছে। এই এলাকায় কাজ না করে ভাই এখানে নদী এই এলাকা শোষণ করে নিয়ে যেতে পারে। ফান্ড ইউনিয়ন বোর্ডের কাছে 2 বার আবেদন ফর্ম দিয়েছিলাম, তারা এটা কোনো পদক্ষেপ নেয়নি। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে, সেখানে দেখা যায় যে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো উদ্যোগ নাই। যে জায়গায় বস্তা ফেলছি ওখান থেকে কমপক্ষে 500 ফিটেরও বেশি করে এখন পর্যন্ত ভেঙে চলে এসেছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যে জায়গাগুলি একটু ভাঙ্গনরত এখন আছে, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করছি, এটা আমরা পূর্ব সতর্কতামূলক কাজে অন্তর্ভুক্ত করেছি এবং শীঘ্রই কাজটা বাস্তবায়ন হবে। ভাঙনের হাত থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি নদীপাড়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।
গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা গার্ডার সেতু এখন বাস্তবে রূপ নিয়েছে। 1490 মিটার দৈর্ঘ্যের এই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে। সংযোগ সড়ক পাকা সহ বাকি সামান্য কিছু কাজও চলছে জোরে সোরেই। চলতি মাসেই সেতুটি উদ্বোধনের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্ট অধিদপ্তর। তিস্তা নদীর একপাশে গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর ঘাটের পাশেই কুড়িগ্রামের চিলমারি, মাঝে 1490 মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় তিস্তা গার্ডার সেতু। এরই মধ্যে সেতুটির মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ। 290টি পিলারে বসানো হয়েছে 31টি স্প্যান। এখন অপেক্ষা উদ্বোধনের। সেতু ঘিরে নতুন আশা দেখছে তিস্তাপাড়ের মানুষ। চলাচলের জন্য খুলে দেয়া হলে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগে রাজধানীর সাথে দূরত্ব কমবে প্রায় 100 কিলোমিটার। এলাকাবাসীর দাবি, এতে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি দুই পাশে নদী শাসনে কমবে তিস্তার ভাঙন। চিকিৎসা, শিক্ষা সহ কৃষি ও গ্রামীণ ব্যবসা বাণিজ্যের পাশাপাশি বেগবান হবে পর্যটন শিল্পও। উদ্বোধন হলে আমরা অত্যন্ত খুশি এবং এপারের মানুষ এপারে যাতায়াত করবে, এপারের মানুষ ওই পারে যাতায়াত করবে। স্বপ্নের ব্রিজ এই মাসে যদি চালু হয় তাহলে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। যানবাহন চলবে ভালো, যাইতে রাস্তার খুব সুবিধে। চালু হলে ব্রিজটা মনে অনেক মানুষের ব্যবসা উন্নত হবে বা ভালো হবে। এলজিইডি তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ করছে চায়নার স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। চলতি মাসে উদ্বোধনের আশা সংশ্লিষ্টদের। অধিকাংশ কাজই শেষ, 95%। আর টুকটাক যে কাজগুলো রয়েছে আমরা আশা করছি এই 10-15 দিনের ভিতরে আমরা শেষ করতে পারবো। এই ব্রিজটি এই মাসের ভিতরেই ওপেনিং করার জন্য আমরা চেষ্টা করব। 2014 সালের 26শে জানুয়ারি সেতুটি নির্মাণ কাজের উদ্বোধন হলেও নানা জটিলতায় 2021 সালে পুরোদমে নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী সেতুটি চলতি বছরের 24শে জুন উদ্বোধনের কথা ছিল। ডিবিসি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটায় উত্তাল রয়েছে সাগর। বড় আকারের ঢেউ তীরে আছড়ে পড়ছে। কখনো থেমে থেমে কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন। বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হওয়ায় ভোগান্তিতে গ্রামীণ জনপদের মানুষরা। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির হতে পারে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। মহানগরের পাঁচলাইশ থানা বিএনপির উদ্যোগে এর স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মামুনুল ইসলাম হুমায়ুন। ৮ নং শুল্কবহর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব হাসান চৌধুরী ওসমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদুর রহমান বেলাল, শাহ আলম চৌধুরী সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গাজীপুরের ঢালজোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন গজনবী। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মোটা অঙ্কের অর্থ দিয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। অভিযোগ অস্বীকার করে গজনবী বলছেন, আইন অনুযায়ী করছেন দায়িত্ব পালন। তবে প্যানেল সদস্যরা অনাস্থা জানালে আইনি ব্যবস্থার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। 2022 সালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। এতে উপজেলা ঢালজোড়া ইউনিয়ন পরিষদে জয় পান আওয়ামী লীগ নেতা ইসামউদ্দিন। চেয়ারম্যান হয়ে ইউনিয়নের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য এনায়েত হোসেন গজনবীকে প্রথম করে 3 সদস্যের প্যানেল গঠন করেন তিনি। জুলাই আন্দোলনের সময় পালিয়ে যান চেয়ারম্যান ইসামউদ্দিন। এরপর দায়িত্ব বুঝে নেন প্যানেল চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী। দায়িত্ব নেয়ার পর তাকে নিয়ে অসন্তোষ তৈরি হয় জনমনে। ইউপি সদস্যদের অভিযোগ, রাজনৈতিক নেতাদের মোটা অঙ্কের অর্থ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বহাল আছেন এনায়েত হোসেন গজনবী। যারা বিএনপির মেম্বার, বিএনপির দল নিয়ে নির্বাচিত হয়েছে, তারাও এই 17 বছর ওই মন্ত্রী মহোদয়ের পাশে অনেক পোস্ট ছবি উঠাইছে। হ্যাঁ, বহুত সবারই আছে। তখন কেউ আর ওই ছিল না, বিএনপি ছিল না, সবই আওয়ামী লীগ। কত দেখেছেন তা জানি না, মানে কি আমার কাছে প্রস্তাব ছিল যে আপনি প্যানেল চেয়ারম্যান হইবেন, টাকার জন্য কত 10 লাখ, আমি 10 বছর না। আওয়ামী লীগের পদধারী নেতাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবি এলাকাবাসীর।
চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান হওয়ার কথা হ্যাঁ হলো বিএনপি পন্থী আসলো তারে দেয় নাই, আবার আওয়ামী লীগ পন্থীরাই দিয়ে দিচ্ছে। আমাদের সকলেরই প্রত্যাশা, সকলেরই চাওয়া যাতে সে এই চেয়ারম্যান তার বহাল না থাকে। আওয়ামী লীগ থেকে আবার এইখানে জড়িত হলো কোন কারণে। তবে এনায়েত হোসেন গজনবীর দাবি যথাযথ আইনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে তিনি। প্যানেল চেয়ারম্যান বানাইছে, সরকার বানাইছে, এখন সেই হিসাবে আমি প্যানেল চেয়ারম্যান ছিলাম, সেটা আমাকে দায়িত্ব দিচ্ছে। এর বাইরে আমি আর কিছু বলবো না। দায়িত্ব দিচ্ছে, সরকার যদি আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সে সরকার ব্যবস্থা নেবে। ইউনিয়ন পরিষদের সদস্যরা অনাস্থা দিলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা সে অনিয়ম করে প্যানেল করেছে, অন্তর্ভুক্ত হয়েছে বা এরকম লিখিত কোনো কিছু আমাদের হাতে নেই। যদি এরকম কোনো কিছু পাই সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষে বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিয়ে ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের হাত থেকে ঢালজোড়া ইউনিয়নকে মুক্ত করার দাবি স্থানীয়দের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।